হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো আপনাদের হচ্ছে গিয়ে চিকেন রান্নার ভিডিও। চলুন লেটস গো স্টার্ট করা যাক। প্রথমে পেঁয়াজ রসুন আদাগুলোকে নিয়ে নিলাম। এগুলো আলুটা একটু ছেলে নিচ্ছি। যেহেতু বসে আলু দেবো সেহেতু আলুটা একটু ছেলে নিচ্ছি। এটা নতুন আলু না ছিললেও চলে, তারপরেও একটু ছেলে নিচ্ছি আর কি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওটা। যাই হোক, একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, অনেক বড়ো। পেঁয়াজটাকে ওটা ছেলে নিচ্ছি। পেঁয়াজটা ছেলে শেষ, পেঁয়াজ মিশিয়ে দিয়ে এখন আদাটা ছেলে নিচ্ছি। আদা ছেলে নিব। আদা যেহেতু ব্লেন্ডার করতে হবে তার জন্য ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আদা আর রসুন দুটোটাই। আদা ছেলা শেষ, একটু ধোয়ার জন্য পানিতে রেখে দিলাম। এখন রসুনগুলো ছেলে নিচ্ছি। রসুনগুলো সুন্দর করে ছেলে নিয়ে আদা রসুন দুটোটাই ছেলে নিলাম। এখন পানি থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন রসুনটাকে একটু পিস পিস করে কেটে দিচ্ছি, না তো ব্লেন্ড করতে অনেক সময় লেগে যাবে। ওটাকে দিয়ে দিলাম। রসুনগুলো কাটার পর এখন আদাটাও একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আদাটাও পিস পিস করে কিনে যাতে আমার ব্লেন্ড করতে খুব তাড়াতাড়ি হয় এবং ইজি হয়, আমার একটু সময় তাড়াতাড়ি হবে তার জন্য। আদাগুলো পিস পিস করে কেটে নেওয়া শেষ। এখন ব্লেন্ডিং করার পালা। ব্লেন্ডিং করা হয়ে গেছে, ব্লেন্ডিং করে নিয়ে আসলাম। এখন আলুগুলো কেটে নেবো গোস্তের জন্য। মুরগিতে যেহেতু ব্যবহার করবো তাই আলুগুলো বড় বড় রাখছি যাতে খেতে ভালো লাগে। একটা আলুর 4 টুকরা করছি। আলুগুলো কাটা শেষ। এখন মরিচগুলি ফাল্টা করে নেব মাঝখান থেকে। মরিচগুলো মাঝখান থেকে ফাল্টা করে নিচ্ছি। মরিচ আদা রসুন কাটা শেষ, সব কিছু কাটা শেষ, শুধু এখন মাত্র পেঁয়াজ কাটাই বাকি আছে। পেঁয়াজটা কাটলেই শেষ হয়ে যাবে, আপাতত কাটাকাটির কাম শেষ হয়ে যাবে। তাই এখন পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একদম। স্টিলের উপরে রেখে কাটতেছি তো তাই একটু স্লিপ করতেছিল, সমস্যা নেই, কাটিং হয়ে যাবে। পেঁয়াজটাকে সুন্দর করে কাটিং করলাম। পেঁয়াজটা সব কিছু আমার কাটিং করা শেষ। এখন রান্না শুরু করার পালা। মুরগিটা আগেই ভেজে রেখেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম মুরগিটার ভিডিওটা। পাইপেনের মধ্যে অয়েল দিয়ে দিলাম। অয়েলটাও গরম হয়ে গেছে অলরেডি। এখন পেঁয়াজগুলি ঢেলে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, একদম মানে পেঁয়াজগুলো প্রায় গলা গলা থাকে এরকম টাইপের করে নিব। একটু লবণ দিয়ে দিব এর সাথে, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। আর একবারে তরকারির জন্য দিয়ে দিলাম পুরোটা 2 চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে নিলাম। পেঁয়াজটা নয়তো বলতে একটু সময় নিবে, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি গলে যায় তার জন্য লবণটা একটু দেওয়া। যাক, লবণ টবণ দেওয়া শেষ, পেঁয়াজ কাটা শেষ। এখন এলাচি, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া নিয়ে দিলাম। নাড়াচাড়া দেওয়া শেষ। এখন আদা ঢেলে দিলাম। আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। আদা রসুন একসাথে পেস্ট করে ওই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর কি। আদা রসুন পেস্টটা একটু ভালোভাবে করানোর পর এটা হচ্ছে মুরগি মশলা। এখন যা দিব: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হচ্ছে কারি পাউডার, মিক্স মশলা যেটাকে বলে। মিক্স মশলা একটা আছে প্রাণ কোম্পানির, সেটা দিছি। এখন ওই যে চিকেন যেই মশলাটা ছিল এই চিকেন মশলাটা দিয়ে দিলাম। সাথে একটু টক দই দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। বেশি দিব না, বেশি দিলে আবার হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে, তরকারির টেস্টটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার জন্য একটু অল্প একটু দিয়ে দিলাম। এতে তরকারির টেস্টটাও হবে, ভালো হবে টেস্টটা।
শাক একটু এখন পুরো মশলাটাকে হালকা করে কষিয়ে নিব একটু বুদবুদি ওঠে যেন। পরে মুরগিটা ঢেলে দিলাম। আসলে মুরগিটা আমার পরে দেওয়া উচিত ছিল, আমি আলু দিতে গিয়ে মুরগি দিয়ে দিছি আগে। যাই হোক, সমস্যা নিয়ে দিছি তো দিছি, যেহেতু মুরগিটা আমার ভাজা ছিল সেহেতু মুরগিটা আমার পরে দিল সেহেতু তারপরেও একসাথে দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেলে অলরেডি আমার তরকারি হয়ে যাবে, কারণ তরকারি তো আর তো করা লাগে নাই, যেহেতু আমি মুরগি আগেই ভেজে রাখছিলাম। মুরগিটা আপনারা চাইলে ভেজে নিতেও পারেন, চাইলে অপশনাল, যে আপনি একবারে কষিয়েও নিতে পারেন। আমি ভেজে নিয়েছিলাম ময় মশলা দিয়ে, একবারে ভেজে নিলে একটু টেস্ট একটু ভালো হয়, মজা লাগে, আমার কাছ থেকে অনেক ভালো লাগে। তরকারি অলমোস্ট প্রায় হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিব, প্রায় লেগে যাচ্ছিলো, দেখলাম আলুটা সিদ্ধ হচ্ছে কিনা। আলুটা হালকা একটু সিদ্ধ হলে হবে, আমার রান্না শেষ। এখন এটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, বাই বাই।